ফাইনালি পৌঁছে গেলাম ইতিহাসের সেই হুগলি ইমামবাড়ার ভেতর। হুগলি জেলায় অবস্থিত একটি সুন্দর ইমারত হুগলি ইমামবাড়া। এটি পশ্চিমবঙ্গের অন্যতম একটি প্রধান দর্শনীয় স্থান। এই জায়গাতে আপনি যখনই যাবেন ইতিহাসকে খুব কাছ থেকে উপলব্ধি করতে পারবেন। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ইতিহাস সম্পর্কে ইমামবাড়ার ভেতর। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর দর্শনীয় স্থানটি ঘুরে, এবং এই গরম ওয়েদারের দুপুরে ট্রেন জার্নির কিছুটা অভিজ্ঞতাও থাকছে এই ভিডিওতে। সাথে থাকছে সেই ব্রিটিশ আমলের পুরনো হুগলিঘাট স্টেশনের কিছু সুন্দর দৃশ্য, যেগুলি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটির মধ্যে দেখতে পাবেন। চলুন ঘুরে আসি আজকে এই সুন্দর দর্শনীয় স্থান থেকে। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আজকে আমি যাচ্ছি হুগলি শহরের একটা সুন্দর জায়গা দেখতে, হুগলি ইমামবাড়া। যদিও বা এটা আমার কাছে প্রথম কোনো অভিজ্ঞতা না, এর আগেও আমি হুগলি ইমামবাড়া গেছি, যেহেতু হাতে সময় কম। আর যারা আমার আগের ভিডিও দেখোনি, এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে হুগলি ইমামবাড়াটা খুব ভালোভাবে তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। সুন্দর একটা ট্রেন জার্নি থাকছে নৈহাটি থেকে একদম হুগলিঘাট স্টেশন পর্যন্ত। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশানের জন্য। আর এই গরমে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভিডিও যদি ভালো নাও লাগে তবু শেয়ারটা অত্যন্ত করে দিও নতুন মানুষের কাছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। সময় এখন দুপুর 12টা বেজে 13 মিনিট। এই মুহূর্তে নৈহাটি স্টেশন থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে আমাদের এই নৈহাটি ব্যান্ডেল লোকাল ছেড়ে দিয়েছে। আর আজকে রোদ দেখো, উফ কি গরম আজকে। কিছুক্ষণ বাদেই নৈহাটির পরের স্টেশন আসবে গরিফা, তারপরেই সুন্দর ব্রিজের ওপর থেকে গঙ্গার সৌন্দর্য, সেটা আরও একবার তোমাদেরকে দেখাবো। চলো। আর আসার সময় নৈহাটি স্টেশনে সেমন কথা হলো না, লেট হয়ে গেছিলো। আগের ট্রেনটা লেট করেছে কাকিনাড়া থেকে নৈহাটি আসতে। তো চলো এইবার তোমাদের দেখাবো গঙ্গার সৌন্দর্য এই রোদ ঝলমলে দুপুরের ওয়েদারে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্দা ব্রিজ, যেটা নৈহাটির দু সাইডকে কানেক্টেড করছে। এটা হচ্ছে না বড়িগ্রাম, যত ভিডিও আগে দেখতে বড়িগ্রামের, এটা হচ্ছে সেই বড়িগ্রাম, গরিফা স্টেশনের আগেই পড়ে। এই মুহূর্তে আমাদের গাড়ি এসে পৌঁছেছে গরিফা স্টেশনে। আর এটা হচ্ছে নৈহাটির একদম পরের স্টেশন। উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে এইটা আরও একটা সুন্দর স্টেশন। বড়িগ্রামের যে জায়গাটা তোমাদের দেখালাম, এই গরিফা স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ ওই বড়িগ্রাম পর্যন্ত যেতে। তো ওই বড়িগ্রামে একবার গেছিলাম, এই মুহূর্তে ভিডিওগ্রাফি করতে দেয় না। আগে কেউ একজন এসে বড়িগ্রামে এমন ভিডিও করে গেছে, ওখানকার মানুষ খুবই ক্ষিপ্ত এই ইউটিউবার এবং ব্লগারদের ওপর, সেই কারণে কোনো ভিডিও করতে দেয় না। ওই কারণে আমার চ্যানেলে কোনো বড়িগ্রামের ভিডিও নেই। এরপরেই আমাদের গন্তব্যের স্টেশন হুগলিঘাট স্টেশন। তার আগে ওই সুন্দর ব্রিজের ওপর থেকে গঙ্গার সৌন্দর্যটা তোমরা দেখো, কি দারুণ লাগবে। সময় দুপুর 12টা বেজে 30 মিনিট। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি হুগলিঘাট রেলওয়ে স্টেশনে। আর এটা হচ্ছে সুন্দর হুগলিঘাট রেলওয়ে স্টেশন। এই ওপর থেকে সমস্ত হুগলি শহরটাকে কিন্তু দেখা যায়। দেখো প্রত্যেকটা ঘরবাড়ির ছাদ প্রায় এই স্টেশনের সমান সমান। আমাদের যেতে হবে এই দিকে, ওই পাশেই হুগলি ইমামবাড়াটা পড়ে। তা তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো এখনও পর্যন্ত, তাহলে আসার সময়
যখন হুগলি শহরটা তোমাদের দেখাচ্ছিলাম, হুগলি ইমামবাড়াটা কিন্তু দেখা গেছে। তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে দেখতে পাবে। তাই এইখান থেকে আমরা এই পাশ দিয়ে হেঁটে আবার পেছনের দিকে আসব। এই রোদে এত গরমের মধ্যে ভিডিও করার একটা আলাদাই টেস্ট। এটা কেমন ধরনের টেস্ট তোমরাই বুঝতে পারছো যে কেমন গরম, আর এর মধ্যে ভিডিও। এই গরমে অতিরিক্ত কাজ ছাড়া বাড়ি থেকে একদম বেরিও না। আমি আছি বিভিন্ন জায়গায় ঘোরানোর জন্য তোমাদেরকে। তা চলো স্টেশনের বাইরে যাই। হুগলি ইমামবাড়া যেতে ঠিক হুগলি স্টেশনের পরেই এই সুন্দর রাস্তাটা পড়ে, যেখানে একটু ছায়া পাওয়া যায়। দেখো কি দারুণ ছায়াঘেরা পরিবেশ এই জায়গাটা। তা আমি প্রায় একদম হুগলি ইমামবাড়ার সামনাসামনি পৌঁছেই গেছি। আর হুগলি ঘাট স্টেশন থেকে ইমামবাড়া পর্যন্ত টোটোর সার্ভিসও আছে, 10 টাকা নেয় পার পার্সন। এইটা একটা এখানের কবরস্থান, হুগলি ইমামবাড়ার ঠিক আগেই। তা হুগলি ইমামবাড়ার কাজ শুরু করেছিলেন মোহাম্মদ মহসিন 1841 সালে, এবং এটা সম্পূর্ণ হয়েছিল পুরোপুরি হুগলি ইমামবাড়া তৈরি 1861 খ্রিস্টাব্দে, মানে আমাদের দেশ স্বাধীনের কত আগে। এই হুগলি ইমামবাড়ার সাথে কিন্তু প্রচুর ইতিহাস জড়িয়ে, যেগুলো তোমরা ভিডিও যত সামনের দিকে যাবে দেখতে পাবে। তো ফাইনালি পৌঁছে গেলাম ইতিহাসের সেই হুগলি ইমামবাড়ার ভেতর। ও ভেতরটা জাস্ট একবার দেখো গাইজ। ও মাই, হুগলি ইমামবাড়ার ভেতর বর্তমানে প্রবেশ করলে 20 টাকা তোমাদের এন্ট্রি ফিস দিতে হবে। আর যারা ফরেন কান্ট্রি থেকে ভিজিট করছো, যারা বাইরে থেকে আসবে, তাদের প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। এটা বাংলাদেশিদের জন্য কিন্তু সমান। আর এইটা দেখো, এখানকার দেওয়াল, এখানকার স্ট্রাকচার, এখানকার সব কিছু দেখে তোমরা সেই পুরনো দিনের ইতিহাসকে উপলব্ধি করতে পারবে। কি অসাধারণ সুন্দর কারুকার্য। আর এখানকার সেই প্রসিদ্ধ ঘড়ি, যেটা ইমামবাড়ার ভেতরে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে। এই জায়গাটায় একদম সাইলেন্স রাখতে বলে। আর এখানে জুতো খুলে কিন্তু ভেতরে এন্ট্রি করে। এখন গেট বন্ধ আছে, এখানে সকলকে প্রবেশ করতে দেয় না, সব সময় খোলা থাকে না। আর হুগলি ইমামবাড়া না, আমার এই নিয়ে তোমার 2 থেকে 3 বার 4 বার মেবি আমি ভিজিট করেছি। তার মধ্যে 2 বার ভিডিও করেছি আমি হুগলি ইমামবাড়ার। হুগলি ইমামবাড়া, আমি ধরো হিন্দু সম্প্রদায় থেকে বিলং করছি, কিন্তু এটা মুসলিম সম্প্রদায়ের হলেও এই জায়গাটা এলে, আমি যেহেতু ইতিহাসকে ভালোবাসি, সেই কারণে এই জায়গাটা আমার কাছে অন্যরকম একটা মাধুর্যপূর্ণ বিষয় সৃষ্টি করে আমার জন্য। এই জায়গাতে তোমরা যখন আসবে না, তোমরা একদম ফিল করতে পারবে যে হিস্ট্রি আমাদের কেমন ছিল, হিস্ট্রির কারুকার্য কেমন ছিল, তখনকার দিনের বিষয়টাকে তোমরা টাচ করতে পারবে। তার জন্য অবশ্যই কিন্তু ইতিহাসকে তোমাদের ভালোবাসতে হবে, কারণ ইতিহাসকে তোমরা যদি ভালোবাসো, তাহলে এই যে সুন্দর ইমারত তোমাদের কাছে অন্যরকম কিন্তু একটা বিষয় তুলে ধরবে। এখানকার অন্দরমহল, এখানকার এভরিথিং, এখানকার পুরোনো দিনের আসবাবপত্র, বাসনকোসন, এভরিথিং কিন্তু রাখা আছে, যেগুলো সেই আমাদের শুধুমাত্র দেশ স্বাধীনের 1947 সাল না, মানে 1947-এর আগে, মানে 1900 শতাব্দীর আগে, 1800 শতাব্দীতে এই জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছিল। অসাধারণ একটা জায়গা। এই সুন্দর জিনিসটি কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে। এটা কিন্তু পুরোপুরি কাঠের তৈরি। আর এই যে এইখানেও এটা তৈরি করা হচ্ছে। আমাদের যেমন রথ তৈরি হয় না, এরকমই একটা স্ট্রাকচারের এইটা কিন্তু তৈরি করা। এটা আমি অনেক মসজিদের ওপরের চূড়ার দিকটা দেখেছি। তা এটার নাম যদি কেউ জেনে থাকো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই ভেতরে হচ্ছে প্রচুর আগেকার দিনের বাসনপত্র রাখা আছে। এই যে জ্বালা দেখতে পাচ্ছ, দেখো, এটা হচ্ছে সেই 1800 শতাব্দীর জ্বালা, এখনও পর্যন্ত কিন্তু সংরক্ষিত করে রাখা আছে। একটা ঝর্ণার জায়গা, এখন বন্ধ আছে,
তবে এই তালাবটা করে রাখা আছে, এখানকার যত পায়রা এখানে কিন্তু পুরো এই তালাবের আশপাশে কিন্তু একদম থাকে। তাই এইটা একটা প্রসিদ্ধ জায়গা এই হুগলি ইমামবাড়ার ভেতর। পূর্ণিমার চাঁদ যখন ওঠে এই জলের মধ্যে এই হুগলি ইমামবাড়ার সাথে পূর্ণিমার চাঁদের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। তা চলো এইবারে আমরা যাব সান ক্লকের দিকে, যেটা হুগলি ইমামবাড়ার একদম পেছন সাইডের দিকে আছে। ওইটা হচ্ছে সূর্যঘড়ি, ওটাকে বলে বাংলায়। ওখান থেকে হুগলি যে ব্রিজটা, যার ওপর থেকে আমরা এলাম নৈহাটির দিক থেকে এত পর্যন্ত, সেই জায়গাটা দেখা যাবে। আর গঙ্গা নদীটাকে আরও কাছ থেকে তোমরা দেখতে পাবে। এটা তোমরা যদি গুগলে সার্চ করো এই জায়গার ছবি এবং এই জায়গার বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আর এখান থেকে দেখা যাচ্ছে হুগলি ব্রিজ, আর এদিকে সুন্দর গঙ্গা নদী। এখন আমি গঙ্গা নদীর নিচের দিকে যাব। অন্যান্য সময় যখন এখানে এসেছি ওই জায়গাটা কিন্তু বন্ধ থাকে, এখন খোলা দেখতে পাচ্ছি। গঙ্গা নদী আমাদের ওই দিক দিয়ে এমন, আর এই দিক থেকে এসে একদম গঙ্গা নদী শান্তিপুর চাকদা ওই দিকে কিন্তু একদম আলাদা রুট নিয়ে নিয়েছে। এই হচ্ছে হুগলি ব্রিজ, যেটাকে নৈহাটির সাথে ব্যান্ডেলকে কানেক্টেড করছে। এই হুগলি ব্রিজও বহু পুরনো দিনের। ব্রিজের এই দিক থেকে গঙ্গাটা দেখো কোন দিকে চলে গেছে। আর এই জায়গাটাও কিন্তু খুব পিসফুল একটা জায়গা। তা এইখানে তোমরা যদি নৌকার সাওয়ারি করতে চাও তাহলে তোমাদের এই জায়গা থেকে নৌকা করে একদম হুগলি ব্রিজ পর্যন্ত নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। তো এনারা ওই 100 টাকা 50 টাকা এরকম চার্জ করে। ওই পাশে উত্তর 24 পরগনা আর এই পাশে হচ্ছে হুগলি, মাঝখানে এই গঙ্গা নদী। এখনও পর্যন্ত হুগলি ইমামবাড়ার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এই মুহূর্তে জানিয়ে যাও। আর এইখানে কিছু টাইমিং আছে, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই হুগলি ইমামবাড়া দর্শকদের জন্য খোলা থাকে। আবার গরমের টাইমে, যেমন এই মার্চ মাসের এই টাইমটা চলছে, এই গরমের টাইমে 5:30 পর্যন্ত খোলা থাকে। আর ভারতীয় নাগরিকদের জন্য 20 টাকা এন্ট্রি ফিস, ফরেনারদের জন্য 100 টাকা। এটা হচ্ছে নিচের দিকে দেখো হুগলি ইমামবাড়ার। এইখানে সকলে উঠতে পারে না, যেহেতু আজকে কাজ চলছে সেই কারণে তোমাদের এই ছাদের ওপর উঠে ভিডিওটা দেখাচ্ছি। জানি না এর আগে হুগলি ইমামবাড়ার এই ছাদে উঠে তোমাদেরকেও ভিডিও দেখিয়েছে কিনা। আজকে যেহেতু আমি ফাঁকা পেয়েছি সেই কারণে তোমাদের দেখাতে পারছি। এই দেখো এটা হচ্ছে হুগলি ইমামবাড়ার পেছনের সাইড। আর এইখান থেকে একদম হুগলি ব্রিজ, সাথে এই সুন্দর হুগলি শহরের কিছুটা অংশ। কি দারুণ তাই না? এইখানে না কাজ চলছে, রং চলছে, সব কিছু করা হচ্ছে নতুন করে। 2 বছর টানা এরম কাজ চলবে। তাই তোমরা যদি এই 2 বছরের মধ্যে হুগলি ইমামবাড়াতে আসতে পারো, ছাদে ওঠার কিন্তু একটা সুযোগ পেতে পারো। এ দেখো সব কাজ চলছে, এখানে লেবাররা সব কাজ করছে। এখন বর্তমানে কোনো ট্রেন নেই এইখানে। একটা সমস্যা, মানে এই হুগলিঘাট স্টেশন থেকে যদি তোমরা ট্রেন ধরে বাড়ির দিকে যাও, মানে নৈহাটির দিকে, 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন। এখন বাজে 1:14, এখন কোনো ট্রেন নেই। এইখান থেকে আমি যাব চুচুড়া ঘাটের দিকে। এখান থেকে টোটোতে তোমার সময় লাগে 10-15 মিনিট মতো। ওই 10 থেকে 20 টাকা ভাড়া লাগে টোটোতে চুচুড়া ঘাট পর্যন্ত যেতে। ওখান থেকে ফেরি করে আমি চলে যাব একদম নৈহাটি ফেরিঘাট। আর ওইখান থেকেই তো কিছুটা হেঁটে নৈহাটি স্টেশন চলে গেলেই কাকিনাড়া যাওয়ার ট্রেন পেয়ে যাব। তা এই ভিডিওতেই তোমাদের একটা সুন্দর গঙ্গার ওপর থেকে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব, মানে ফেরিতে। চলো সেটাও শেয়ার করি। পৌঁছে গেছি চুচুড়া ফেরিঘাটের একদম ফেরির ওপর, এখন দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। এইদিক হচ্ছে, এই দিক থেকে এন্ট্রি করলাম আমরা। এইখান থেকে নৈহাটি পর্যন্ত যেতে আমাদের ভাড়া পড়েছে ফেরিতে মাত্র 8 টাকা। এইখান থেকে তোমাদের গঙ্গার যে ফেরি জার্নিটা ওটা দেখাবো। দেখো এখান থেকে ওই দূরে হুগলি ব্রিজটা দেখা যাচ্ছে, আর এই পাশে হচ্ছে তোমার নৈহাটি। চলো ফেরি ছাড়ুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেনের কামরা দিয়ে শুরু, ট্রেনের কামরাতে এসেই আজকের ভিডিওটা শেষ করছি। তা আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
আর আমাদের বীর যোদ্ধাদের জন্য একবার কমেন্ট বক্সে যদি পারো জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, যে কোনো একটা লিখে যেতেই পারো। আমাদের জন্য, দেশের জন্য তারা যে নিজেদের জীবন বাজি রেখে যে যুদ্ধ করছে, হ্যাটস অফ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আর এই গরমে বেশি বেশি করে জল খাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সকলে, টেক কেয়ার, টাটা।